আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছি। ফিরে এলাম কাপ্তাই ভ্রমণের তৃতীয় ব্লগটি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই পেছনের বেলকনিটা থেকে প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আজ সবাই ঠিক করেছে কাপ্তাই মেইন ড্যাম মানে প্রধান বাঁধ এলাকাটা এবং ওয়াগ্গাছড়া টি গার্ডেনে যাব বেড়াতে। তাই এখন সবাই পেছনের বেলকনিটাতে বসে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। পেছনের বেলকনিটা আপনাদেরকে শেয়ার করছি। খুব চমৎকার বড় বিশাল ব্যালকনিটা, এখানে বসে প্রকৃতি দেখতে ভীষণ লাগে। ব্রেকফাস্ট শেষ করে সবাই মিলে রওনা হলাম মেইন ড্যামের দিকে। আমরা এখন মেইন ড্যাম পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর। নীল আকাশের ছবিটা লেকের ওপর পড়ে আরো বেশি মনোরম লাগছে। আর আকাশের মাঝে ছোট ছোট মেঘের, সাদা মেঘের ভেলা দেখতে ভীষণ লাগছে। বাতাসের শব্দ শোনা যাচ্ছে, শুনছেন আপনারা? আপনাদের সাথে শেয়ার করলাম কি চমৎকার বাতাসের এই শব্দটা। আকাশটা দেখতে অনেক সুন্দর। কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত ও চট্টগ্রাম থেকে 65 কিলোমিটার উজানে কর্ণফুলী নদীর ওপর নির্মিত বাঁধ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষিজমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। বাঁধ ও হ্রদটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা। বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এ বাঁধের পাশে 16টি জলকপাট বা স্লুইস গেট সংযুক্ত 745 ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিলওয়ে রাখা হয়েছে। এই স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে 5,25,000 কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে। কাপ্তাই হ্রদে পানি সংরক্ষণ করে প্রতিদিন প্রায় 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। কোনো ধরনের কার্বন নিঃসরণ না করেই পাওয়া যায় পরিবেশ বান্ধব বিদ্যুৎ। কাপ্তাই বাঁধের আয়ুষ্কাল 90 বছর। সেই হিসেবে 2050 সাল পর্যন্ত হয়তো টিকে থাকবে এটি। মেইন বাঁধ থেকে বের হয়ে আমরা এখন হ্যালিপ্যাডের দিকে যাচ্ছি। হ্যালিপ্যাড হলো যেখানে হেলিকপ্টার নামানো হয়, সেই স্থানটিতে আমরা এখন যাচ্ছি। পাহাড়ের উপরের দিকে যাচ্ছে আমাদের গাড়ি। হ্যালিপ্যাডের উপর থেকে ওই দূরে অনেকগুলো সোলার প্যানেল দেখা যাচ্ছে। এখান থেকে চারপাশের ভিউটা দেখতে ভীষণ সুন্দর, এক কথায় বলা যায় অসাধারণ। ওই যে দূরে হেলিপ্যাডটি দেখা যাচ্ছে, এখানেই হেলিকপ্টার নামে। আমাদের গাড়ি সেখানে আছে। দূরে নীল আকাশে অনেকগুলো সাদা মেঘ ভেসে আছে।
সাদা মেঘগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। মনে হচ্ছে নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। এখন আমরা ফিরে যাচ্ছি, লাঞ্চ করব বাংলোতে। লাঞ্চের পর আমরা সবাই বেরিয়ে পড়লাম ওয়াগগাছড়া টি গার্ডেনের উদ্দেশ্যে। এখন আমরা জুম রেস্তোরাঁয় এসেছি। রেস্তোরাঁর চারপাশের পরিবেশটা ভীষণ চমৎকার, দেখলে মনটা জুড়িয়ে যাবে। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। নিচে একটা হার্ট ফ্রেম দেয়া আছে, সেখানে সবাই ছবি তুলছে, আমরাও তুলব। আর পাশে দেখা যাচ্ছে অনেকগুলো বোট রয়েছে। চাইলে আপনারা এখানে এসে বোট রাইডিংও করতে পারেন। চারপাশের ভিউটা এখানে ভীষণ সুন্দর। সবাই এখন হার্ট ফ্রেমটিতে ছবি তুলছে। পানিতে আকাশের নীল প্রতিচ্ছবি, চারপাশে সবুজের সমারোহ। প্রকৃতি এখানে অপরূপ সাজে সেজেছে, যা এক কথায় বর্ণনা করা যাবে না। চমৎকার সৌন্দর্য। একবার দেখে গেলে আপনি আবার আসবেন এই অপরূপ দৃশ্য দেখবার জন্য। কর্ণফুলী নদী পার হয়ে ওয়াগগাছড়া চা বাগানে যেতে হবে, তাই আমরা এখানে কিছু সময় কাটিয়ে বিজিবির একটি বোটে উঠে বসলাম। বিজিবির বোটটা আগে থেকেই ঠিক করা ছিল আমাদের। ব্যক্তি মালিকানাধীন বাগান হওয়ায় ওয়াগগাছড়া চা বাগানে যেতে হলে সংশ্লিষ্টদের অনুমতির বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আমাদের অনুমতি নেওয়া ছিল। ভীষণ ভালো লাগছে। চারপাশের মিষ্টি বাতাস, নদীর এই মনোরম প্রাকৃতিক দৃশ্য মনের মাঝে প্রশান্তি এনে দিবে। বনটা অনেক সুন্দর, চারপাশটা এত সুন্দর। প্রকৃতিকে ভালোবাসলে সবকিছু খুব সুন্দরই মনে হয়। বোটের ইঞ্জিনের শব্দ আর প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বোটটি এগিয়ে চলল ওয়াগগাছড়ার উদ্দেশ্যে। কাপ্তাই উপজেলা সদরের কাছে কর্ণফুলী নদীর তীরে ওয়াগগা ইউনিয়নে এই চা বাগানটির অবস্থান। চারপাশটা এত সুন্দর, প্রকৃতি, নদী, আকাশ, নীলিমা সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর অপরূপ দৃশ্যের অবতারণা করেছে। আপনারা চাইলেও এই চা বাগানটি ঘুরে যেতে পারেন। ভীষণ সুন্দর, নির্মল প্রকৃতি অবসাদ ভুলিয়ে আপনাদের মনে প্রশান্তি ছড়িয়ে দেবে। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। ওই যে দূরে নদী তীরটা দেখা যাচ্ছে। সবাই বোট থেকে নেমে চা বাগানে হেঁটে যাচ্ছি। এই যে এটাই হলো ওয়াগগাছড়া এলাকা। এই এলাকায় চা বাগানটি অবস্থিত। ওই যে দূরে চা বাগানটি দেখা যাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর।
আমরা আস্তে আস্তে করে এগিয়ে চললাম। চা বাগানে আমি আগে কখনো যাইনি, এই প্রথমই আমার চা বাগানে আসা। চট্টগ্রামের বৃহত্তম ও মনোমুগ্ধকর চা বাগান হলো ওয়াগ্গাছড়া চা এস্টেট। পাহাড়ি এলাকায় কর্ণফুলী নদীর তীরে এই চা বাগানটি অবস্থিত। (1986) সালে ব্রিটিশ নাগরিক ডরিন এর নেতৃত্বে কর্ণফুলী নদীর উভয় তীরে ওয়াগ্গাছড়া এলাকায় চা বাগান সৃজনের কাজ শুরু হয়। প্রায় 50 বছর সময়কাল চা বাগানের কর্তৃত্ব ব্রিটিশদের হাতে থাকার পর এটির হাত বদলের ধারাবাহিকতায় চা বাগানের মালিকানা লাভ করেন নুরুল হুদা কাদেরী। বর্তমানে কাদেরী পরিবারের ব্যবস্থাপনায় ওয়াগ্গা টি লিমিটেড নাম দিয়ে চা শিল্পের পরিচালনা করা হচ্ছে। আজানের সুমধুর শব্দে চারপাশ মুখরিত হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে শুনতে। বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত প্রায় সবকয়টি জাতি এ চা বাগানে চাষ করা হচ্ছে। এ বাগানে বাগান কর্তৃপক্ষের নিজস্ব একটি ফ্যাক্টরিও রয়েছে, যাতে প্রতি বছর প্রায় 40,000 কেজি চা উৎপাদিত হয়। চা বাগানটি আসলেই খুব সুন্দর। এর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন জুড়িয়ে দেবে। সবুজের মাঝে আপনি হারিয়ে যাবেন, ভীষণ সুন্দর। ওয়াগ্গাছড়া চা বাগানটির আয়তন 370 হেক্টর, আর এই চা বাগানটি কয়েকটি পাহাড়ে বিভক্ত। চট্টগ্রাম থেকে চা বাগানটিতে যেতে হলে চট্টগ্রামের বদ্দারহাট হতে সড়ক পরিবহন যোগে কাপ্তাই উপজেলা যেতে হবে। কাপ্তাই যাওয়ার আগে বড়ইছড়ি উপজেলা হেডকোয়ার্টার নামতে হবে। এখানে নেমে ওয়াগ্গাছড়া চা এস্টেটের নৌকাযোগে কর্ণফুলী নদী পার হয়ে এই ওয়াগ্গাছড়া চা বাগানে যেতে হবে। পাহাড়ি পরিবেশ আর বাগানের সবুজ সৌন্দর্য দেখে আপনার মন তৃপ্ত হবে, আপনি আকৃষ্ট না হয়ে পারবেন না। ভীষণ সুন্দর এই চা বাগানটি। আমার প্রথম দেখা হলেও সার্থক হয়েছে মনে হচ্ছে এই দেখা। ফিরে যাব, কিন্তু আমি আবার আসব এই চা বাগানটি দেখতে ইনশাআল্লাহ। প্রথম দেখা চা বাগানটির পাতাগুলো ছুঁয়ে দেখছি। চা বাগানের পাতাগুলো গাঢ় সবুজ, খুব সুন্দর। কাপ্তাই এলে অবশ্যই আপনারা ওয়াগ্গাছড়া এই চা বাগানটি ঘুরে যাবেন। বাগানটিতে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা সবাই ফিরে যাচ্ছি।
আজ এখানেই শেষ করছি। এই ব্লগটির দ্বিতীয় অংশ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।